আল্লাহ আমি মাপ পাবো কেমনে, কান্না শুরু করলো। কান্না করতে করতে গোটা চোখের পানি শেষ হয়ে গেল। 350 বছর পর্যন্ত তিনি কান্না করলেন। চোখের পানি শেষ হয়ে গেলে রক্ত পড়তে পড়তে চোখের নিচ দিয়ে সমস্ত মুখের চামড়াগুলো আল্লাহ তাআলার ওসিয়ত ছিল আদমের প্রতি, যে আদম তুমি জান্নাতের ভিতরে থাকবা, জান্নাতের সকল ফল ফলাদি তুমি খাবা, কিন্তু খবরদার গন্ধব গাছের ধারে কাছেও যেও না, সেখানে থেকে ওই গাছের কোনো ফল ভক্ষণ করো না। যদি করো তাহলে জান্নাতে কিন্তু তোমার জায়গা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথা মতো জান্নাতের মধ্যে ভালোভাবে জীবন অতিবাহিত করতেছিলেন। হঠাৎ করে মকরম শয়তান অত্যন্ত আবেগপ্রদ অবস্থায় কান্নাকাটি করে আদমের কাছে না যেয়ে হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করলেন, অনুনয় বিনয় করলেন, এমন একটা অবস্থা তৈরি করলেন যার ফলে মা হাওয়া নরম হয়ে গেল, কান্নায় ভেঙ্গে পড়ল। তার কথায় প্ররোচনায় পড়ে গিয়া গন্ধব গাছের কাছে গেল। আদম এবং হাওয়া উভয়ই গন্ধব খেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ভুল করেছো, জান্নাতে তোমার থাকার অধিকার নাই, কারণ যে ফল খেয়েছো সেটা কারণে তোমার হাজত হবে। আর জান্নাত পবিত্র জায়গা, এখানে প্রস্রাব পায়খানা কোনো কিছু করার সুযোগ নাই। আদম তুমি যে করেছ শয়তানের প্ররোচনায় পড়ে, তুমি আর জান্নাতে থাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসতে বাধ্য হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠাইলেন, ওই শ্রীলঙ্কায় হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন জেদ্দায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিসকে পাঠাইলেন হিন্দুস্তানে। কোথায়? হিন্দুস্তানে। আর জান্নাতের মধ্যে আরেকটি সাপ ছিল, এটাকে পাঠাইলেন ইরানের সম্পাহানে। তাহলে জিনিস পাঠালেন কয়টা? 4টা। আদম আলাইহিস সালামকে কোথায় পাঠালেন? শ্রীলঙ্কাতে। হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, দুর্বল মানুষ, হাঁটতে পারবে কম, এই জন্য তারে পাঠালেন কোথায়? জেদ্দায়। এবং ওই আজাজিল শয়তানকে পাঠালেন কোথায়? হিন্দুস্তানে। আর ওই সাপকে পাঠাইলেন ইরানের সম্পাহানে। এইগুলো আল্লাহ তাআলা এভাবে প্রেরণ করলেন। তারপরে আদম আলাইহিস সালামের মধ্যে অনুশোচনা এসে গেল, হায় হায়, জান্নাতে এত সুন্দর বালাখানা আমি খেয়েছি, এত সুন্দরভাবে বসবাস করেছি, আজকে আমার অবস্থা এই হয়ে গেল, আল্লাহ আমি মাপ পাবো কেমনে? কান্না শুরু করল। কান্না করতে করতে গোটা চোখের পানি শেষ হয়ে গেল। 350 বছর পর্যন্ত তিনি কান্না করলেন। চোখের পানি শেষ হয়ে গেলে রক্ত পড়তে পড়তে চোখের নিচ দিয়ে সমস্ত মুখের চামড়াগুলো পচে গেল, গলে গলে পড়ল। আর তারপরেও আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। কিতাবের সে মুফাসসিরিন ইকরাম লিখেন 350 বছর, মতান্তরে 600 বছর পর্যন্ত আদম কান্নার পরে আদম আলাইহিস সালামের মধ্যে হুঁশ ফিরে এল। আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের গেটের ভিতরে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম আলাইহিস সালাম বললেন, যেহেতু আমাকে সর্বপ্রথম আল্লাহ বানালেন, কিন্তু আমার নাম তো আল্লাহর নামের সঙ্গে লেখেন নাই, মুহাম্মদ নাম লেখা দেখেছি, তাহলে অবশ্যই আল্লাহর অত্যন্ত প্রিয়তম একজন বান্দা হবে, আল্লাহর অতীব কাছের একজন বন্ধু হবে। তার উসিলা দিয়ে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই, যদি আল্লাহর দয়া হয় হয়তোবা আল্লাহ আমারে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।
হযরত আদম আলাইহিস সালাম নবীজির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতের গেটে তোমার সঙ্গে তোমার যে বন্ধুর নামখানা লেখা হচ্ছিল তার উসিলা ধরে বলি, আল্লাহ তুমি আমার গুনাহ, আমার অন্যায়, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, এমন একজন ব্যক্তির নাম তুমি উপস্থাপন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলাম না। আমার অন্তরের মাঝে প্রেমের ঢেউ লেগেছে। কথা দিলাম রে আদম, বন্ধুর উসিলায় তোর অন্যায়টা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন, আদম এভাবে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আয় আল্লাহ তাআলা, নফসের প্রতি জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব হে তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের প্রতি রহমত নাজিল না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, বিপদের মধ্যে পড়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আর পাশাপাশি নবীকে উসিলা ধরে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম রে আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, নবীজি শেষ জামানায় এসে আল্লাহর কাছে বললেন, আল্লাহ যে আয়াতটা তুমি আমার কাছে পাঠাইলা, কোরআনের আয়াত, এই আয়াতটা শুধু আদম আলাইহিস সালাম এই জন্যই নির্দিষ্ট করে রেখে দিয়েছো, নাকি আমার উম্মতের জন্য কোন স্যাক্রিফাইস আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু শোনো, এই দোয়া তোমার উম্মতরাও যদি আমার দরবারে করে আর তোমার এই উসিলা বানায়, আমি আল্লাহ কথা দিলাম রে, তোমার উম্মতের গুনাহগুলো যত পাহাড় পরিমাণ হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, হাদিসে কুদসিয়াতে আছে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামাআ সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসিতে আসছে, তোমার গুনাহ যদি জমে জমে আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর যদি চোখের কোনা এক ফোঁটা পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন, জমিন থেকে নিয়ে যদি আসমান পর্যন্ত গোটা খালি জায়গা ভরপুর করেও বান্দা চোখের পানি ছেড়ে দেয়া আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফ চায়, আল্লাহ গাফফার নামে উসিলা করে গুনাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বারবার বললেন, আল্লাহ তোমার বান্দা যদি গুনাহ করে করে আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর যদি ক্ষমা করার অপশন থাকে, আল্লাহ তোমার পক্ষ থেকে একটি সরাসরি আয়াত নাজিল করে কি একটু আমাকে আশ্বস্ত করতে পারো নাকি রে মালিক? সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, বুঝলাম বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আর যদি বান্দা বুঝতে পারে আমি অন্যায় করেছি, জীবনে গুনাহ করব না এমন এরাদা করে গুনাহ মাফ চাই, তুমি আল্লাহ মাফ করবা। তবে আল্লাহ, তোমার কাছে আমার একটা তামান্না, একটা আরজ, একটা দরখাস্ত, তোমার দরবারে একটা অ্যাপ্লিকেশন করি। আল্লাহ, সরাসরি একটি আয়াত দিয়া কি আমাকে একটু অভয় বাণী দিবে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ।